হইতেন, কোনো কিছুই সৃষ্টি হইত না। আপনি আমি সৃষ্টি হইতাম, পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হইত, কিছুই হইত না যদি নবীকে আল্লাহ সৃষ্টি না করতেন। এই জন্য কবি বলেছেন রবে দো হাবিবে রহমান, তোমার সৃষ্টি বিহানে হত নাই জাহান, নবী দো জাহান হাবিবে রহমান, তোমার সৃষ্টি বিহানে হত নাই জাহান। প্রভু যখন তোমাকে সৃজিলেন, শাজারাতুল ইয়াকিন বৃক্ষে তোমাকে রাখিলেন। প্রভু যখন তোমাকে সৃজিলেন, শাজারাতুল ইয়াকিন বৃক্ষে তোমাকে রাখিলেন। ময়ূর রূপে ছিলে তুমি, ময়ূর রূপে ছিলে তুমি, তথায় বিদ্যমান নবী দো জাহান হাবিবে রহমান, তোমার সৃষ্টি বিহানে হত নাই জাহান। প্রভু গম সৃষ্টি করলেন যখন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটু মনোনিবেশ করলেন, তাকে চিন্তা করলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটু ভাবলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাবার কারণে ঘর্মত্ব হইলেন, সেই ঘাম দিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন। এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির কি মূলে ছিলেন। এই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই ধরনের বুকে আগমন করলেন। তার মানে এই মাসটা না হইলে কি আমরা হইতাম হইতাম সম্মানিত ভাইরা, সেই রবিউল আউয়াল মাস, আজকে এই মাসে আমরা কি অবতারণা করছি। এই মাস আমাদের কাছ থেকে অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি খবরও নিচ্ছি না। অথচ আর 2 মাস এগুলি ইবাদতের সাথে সম্পৃক্ত, এগুলির খোঁজখবর রাখা জরুরি। এরাও কি আমাদের জানা, যতটুকু যেই বিষয়গুলি জানা ফরজ করা হয়েছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ইলমে দিন শিক্ষা করা কি করেছেন? আল্লাহ ফরজ করেছেন। তো এর ভিতরে এটাও সেই ফরজের অন্তর্ভুক্ত। কিন্তু আমাদের কি ইংরেজি নিয়ে যত মাতামাতি, ইংরেজি মাস নিয়ে মাতামাতি, ইংরেজি মাস আইলে কি যেই রাতে ইংরেজি মাস চলে যায়, যেই বছর চলে যায়, ওই রাত্রে আরে মাতামাতির শেষ নাই। আবার যখন শুরু হয় তখনও মাতামাতির শেষ নাই। অথচ যেই মাসটা আমাদের ইবাদতের সাথে, আমাদের নাজাতের সাথে, আমাদের মুক্তির সাথে, আমাদের জান্নাতের সাথে সম্পৃক্ত, সেই মাস নিয়ে আমাদের কোনো চিন্তা গবেষণা নাই, কোনো ফিকির নাই। সম্মানিত ভাইরা, আজকে এই রবিউল আউয়াল মাস আমাদের সামনে সমাগত। এই মাসেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। আবার এই মাসেই কি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঠাই নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইলেন এই মাসে, নিয়েও গেলেন কি এই মাসে। এর ভিতরে বিশাল একটা হিকমত আল্লাহ রেখেছেন, যাতে করে আনন্দ এবং দুঃখ দুটোটার একটা কি হয়ে যায়, সংমিশ্রণ হয়ে যায়। না হলে কি মানুষ অতি আবেগে আত্মহারা হয়ে যেত,
আবার রাসূল আলাইহিস সালামের বিয়োগে মানুষ দিশেহারা হয়ে যেত, সংসার জীবন করতে পারত। মানুষের যে সাংসারিক যে একটা জীবন, বিবাহ শাদী সন্তানাদি, এই সংসার পরিচালনা সম্ভব ছিল না। রাসূল আলাইহিস সালামের ওফাতের বিয়োগে বেদনায় যন্ত্রণায় সব কিছু দিন হয়ে যেত, ভুল লুণ্ঠিত হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য একই মাসে তার ওফাত এবং তার জন্ম দুইটাই দিয়েছেন, যাতে করে একটা সামঞ্জস্য তা আমাদের ভিতরে থাকে। এটা আল্লাহর একটা কি কুদরত, এটা আল্লাহর একটা রহমত আমাদের প্রতি। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার সুবহে সাদেকের সময় আরবের কুরাইশ বংশে, বর্ণাঢ্য বংশ ছিল কুরাইশ বংশ, স্বনামধন্য বংশ ছিল কুরাইশ বংশে। সেই বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের বুকে পূরণ করেছেন, এই জাতিকে, পথ খোলা জাতিকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, আল্লাহকে চিনাই দেওয়ার জন্য, বিপদগামী লোকদেরকে সুপথগামী করার জন্য, জাহান্নামের রাস্তায় চলা লোকগুলিকে জান্নাতের রাস্তায় নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের রূপে পদার্পণ করাইছেন। আমার ভাইরা, যেই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এসেছেন, ওই সময়টা ছিল সুবহে সাদেকের সময়। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত কত বড়, কত মহান। চিন্তা যারা করে, যারা গবেষণা করে, তাদের জন্যই কি বোঝা সম্ভব। অন্যথায় যারা চিন্তা ভাবনা করে না, তাদের জন্য তারা সে বিষয় ভাবেও না, এরা বুঝবেও না। সম্মানিত ভাই, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আলাইহিস সালামকে সন্ধ্যার সময় তো পাঠাইতে পারতেন না। কেন পাঠান নাই? এখানে আল্লাহর হিকমত দেখেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কোরআনে বলেছেন ইখরুজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রেরণ করেছি অন্ধকার থেকে, অন্ধকারকে দূরীভূত করে, মানুষকে অন্ধকারের রাস্তা থেকে বের করে আলোর পথে নিয়ে যাবে। মানুষকে অন্ধকারের রাস্তা থেকে বের করে কি করবে? আলোর পথ দেখাবে। তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সন্ধ্যায় পাঠায়, তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, আর কি হলো? আলো দূর হয়ে গেল, আধার ঘনীভূত হলো। হিকমতটা দেখছেন আল্লাহ। আল্লাহ এই জন্য কি করেন? তাকে সন্ধ্যার সময় পাঠায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী, প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সময় এই ধরনের বুকে পাঠাইলেন, যে সময় আধার দূরীভূত হলো, আলো প্রস্ফুটিত হলো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, আধার দূরীভূত হয়ে গেল, রাতের আধার দূর হয়ে গেল, সকালের আভা, ভোরের আভা আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে প্রস্ফুটিত করে দিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে আগমনের দ্বারাই বুঝাই দিলেন অন্ধকার দূরীভূত হয়ে গেছে, আলো উদ্ভাসিত হয়ে গেছে। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, সত্য সমাগত হয়ে গেছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার কারণে সত্য কি হয়ে গেছে? প্রস্ফুটিত হয়ে গেছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে। এমন একটা সময় আল্লাহ পাঠাই দিয়েছেন, এর দ্বারাই কি মুমিনদেরকে আল্লাহ কি সঠিক পথের দিশা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর বুকে আসলেন, এই ধরনের বুকে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের দ্বারা তাকে দায়ের কাজ করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মহিষী রমণীদের দ্বারা তাকে দায়ের কাজ করেছেন, যারা ছিল জগতের ভিতরে পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ। তারা কে? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন ফিরআউনের স্ত্রী, কিন্তু ফিরআউন নিজেকে খোদা বলে দাবি করছে,
নিজেকে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, আমি সবচাইতে বড় রব। আর মরিয়ম বলছে তুমি খোদা না হুদা, দুনিয়ার মানুষ না জানলেও কি আমি জানি। তুমি আসলে কি খোদা না তুমি হুদা, তুমি আমার রবের কুদরত দিয়ে বড়াই করতেছো। তুমি রাতের বেলা গভীর জঙ্গলে গিয়া নিজের পা গাছের সাথে বেঁধে মাথা নিচে দিয়া রবের কাছে নাকে খত দিয়া শক্তি আনো, কুয়াত আনো। আয় আল্লাহ, আমার দুনিয়ার ক্ষমতা দাও, আখিরাতে যা খুশি আমাকে তাই করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দুনিয়া আমাকে শ্রেষ্ঠত্ব দাও, আমাকে রাজত্ব দাও। দুনিয়ার মানুষ না জানলেও আমি তো জানি, কারণ তুমি আমার স্বামী। অতএব আমি তোমাকে রব বলে মানতে পারি। এই মরিয়ম আলাইহিস সালাম তাকে রব বলে না মানার কারণে তাকে কি জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আর একজন মরিয়ম আলাইহিস সালাম, যিনি হযরত ঈসা আলাইহিস সালামের মা। এই মরিয়ম আলাইহিস সালাম যাকে দুনিয়ার কোনো পুরুষ স্পর্শ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা দৃষ্টান্ত, বাপ ছাড়া এই পৃথিবীতে সন্তান দিয়ে আল্লাহ দেখাই দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে পদার্পণ করে দেখাই দিয়েছেন যে আমার এই পৃথিবীতে আমি সন্তান জন্ম দিতে বাপের প্রয়োজন হয় না, আমি আল্লাহ কুদরতের দ্বারাই কি সম্ভব। সুবহানাল্লাহ। সেই মরিয়ম আলাইহিস সালাম আর একজন হযরত বিবি রহিমা, যিনি তার স্বামীর খিদমত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গিয়েছিলেন। স্বামী খুশি হয়েছেন তো আল্লাহও কি খুশি হয়ে গিয়েছেন। যদিও অনেক চড়াই উতরাই, অনেক কিছু ঘটনা ঘটেছে, অনেক লম্বা ঘটনা আপনারা জানেন, বাইরে বলারও সময় নাই, ওদিকে গেলে আর মূল আলোচনা আমরা করতে পারব না। সম্মানিত ভাইরা, জনক এই মহিষী নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আলাইহিস সালামের দায়ির কাজ করার জন্য কি করলেন? পাঠাইলেন। এমন জায়গায় এমন সময় পাঠাইলেন যেই সময় বিবি আমেনা দরজা বন্ধ করে, রাতে সবাই তো দরজা বন্ধ করে ঘুমায়, যেহেতু তার স্বামী ছিল না, এই জন্য সে দরজা বন্ধ করে ঘুমিয়েছেন। আল্লাহর কুদরত দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরকে কি করেছে, ঘরের চালকে আগলা করে তাদেরকে এই ধরনের বুকে পাঠালেন। এরপরে তারা সেখানে আসলো, আইসা আপনাদেরকে সালাম বিনিময় হলো। সালাম বিনিময়ের পরে রাসূল আলাইহিস সালাম এই ধরনের বুকে আগমন করলেন। আগমন করার পরেই রাসূল আলাইহিস সালামকে সিজদায় লুটিয়ে পড়লেন। এখানে মুফাসসিরিনগণ দুইটা ব্যাখ্যা দিয়েছেন। এক নাম্বার হলো রাসূল আলাইহিস সালাম দুনিয়াতে এসেই আল্লাহর প্রশংসা করেছেন এবং উম্মত মুহাম্মাদীকে প্রশংসার মূল চাবিকাঠি কোনটা, সিজদার মাধ্যমে আল্লাহকে প্রশংসা করা সবচাইতে বড় মাধ্যম, এটা দেখাই দিয়েছে। আর কিছু মুফাসসিরিন বলছেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার লজ্জাস্থান কাউকে দেখাবেন না, এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথে কি সিজদায় পড়ে গেলেন, যাতে করে তার লজ্জাস্থান কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত দেখেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বৈশিষ্ট্যের অধিকারী, এটা বলে শেষ করা সম্ভব নয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জাস্থান, তার হায়া কত বড় বেশি ছিল। ছোটবেলায় যখন কাবা শরীফের নির্মাণ কাজ চলছে, পুনর্নির্মাণ চলছে, এরকম সময় সবাই কাঁধে করে কি ইট অর্থাৎ পাথর বহন করতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কি পাথর বহন করতেছে। তার চাচা বললেন কি যে মুহাম্মদ আমার কাছে ডাকলেন। ডাকার পরে তার পরনে যে ইজারটা ছিল এটা খুলে তার মাথার উপরে দিয়া বলছে তুমি এখন আনো, তাহলে তোমার কষ্ট হবে না। কিন্তু ছোট্ট মানুষ,
অথচ তারা বড় বড় অনেকেই কি কাপড়ের কোনো পরোয়া তারা করছেন। এমনকি তারা কাবাঘর তওয়াফ করত, নারী পুরুষ নির্বিশেষে সবাই, বৃদ্ধ যুবক বনিতা সবাই উলঙ্গ হয়ে কাবাঘর তওয়াফ করত। এটাকে তারা লজ্জা বোধ করতেন না। কিন্তু আমার নবী, আপনার নবী ছোট্ট মানুষ, তার ইজ্জতটা খুলে মাথায় দিয়ে দিয়েছিল। রাসূল আলাইহিস সালাম লজ্জায় বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ছিল আপনার আমার নবী। সম্মানিত ভাইরা, এই রাসূল আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। আসার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই পৃথিবীতে আসার আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। রাসূল আরবি সাল্লাম তার বাবাকে কখনো চোখে দেখতে পারেন, এতিম হয়ে এই পৃথিবীতে আসছেন, যাতে করে তিনি এতিমের অসহায় মানুষের দুঃখ দুর্দশা বুঝতে পারেন। এটা আল্লাহর একটা কি শিক্ষা, আল্লাহর হিকমত, আল্লাহর কুদরত, আল্লাহর কৌশল। তাকে এতিম করে এই দুনিয়ার বুকে পাঠাইলেন, যাতে করে অভাবগ্রস্ত এতিমের সে বুঝতে পারেন। সম্মানিত ভাইরা, তাহলে জন্মের আগেই তার বাবাকে সে হারালেন। এই পৃথিবীতে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবের প্রথা অনুযায়ী তার মায়ের কাছে বেশি দিন রাখলেন। সে চলে গেলেন বিবি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায়। সেখানে গিয়ে সে 2 বছর দুধ পান করলেন এবং সেখানে অনেক বড় ঘটনা আপনারা জানেন। এরপরে বাসায় ফিরে আসলেন। ফিরে আসার পরে মাত্র 4 বছর তার মায়ের আদর স্নেহ ভালোবাসা মমতা পেয়েছেন। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাকে ওই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছেন। তার দাদার সান্নিধ্যে ছিল 2 বছর। 2 বছর পরে যেই দাদারা কিন্তু মা বাবার চেয়েও বেশি আদর করে। দেখবেন অনেক দাদারা তার সন্তানদেরকে এই নাতি নাতনির সাথে দুর্ব্যবহার করে দিকে মারে, অথচ অন্য কোনো কারণে মারে না, কিন্তু এই তার নাতি নাতনির সাথে দুর্ব্যবহার করে বা তাদেরকে মারে, এই জন্য কি তার হাতও তাদের উপর উঠে যায়, সে দ্বিধাবোধ করে না। অর্থাৎ পৃথিবীতে মানুষ, এটা একটা আল্লাহর কুদরত। মানুষ যখন পৃথিবীতে একা থাকে তখন নিজেকেই কি সবচাইতে বেশি আপন মনে হয়। যখন মানুষ বিবাহ করে তখন কি স্ত্রীকে সবচেয়ে বেশি কি আপন মনে হয়। এরপরে যখন সন্তানাদি হয় তখন সন্তানাদিকে কি বেশি আপন মনে হয়। এরপরে যখন নাতি নাতনি হয়ে যায় তখন কি আস্তে আস্তে ওদিক থেকে ডিলেট হয়, আরেক দিকে কি মহব্বত ভালোবাসা ডাইভার্ট হয়। নাতি নাতনির দিকে কি মহব্বত চলে যায়, বেড়ে যায়। এই দাদার আদরে দাদার মহব্বতে ছিল মাত্র 2টা বছর। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাদাকেও দিয়ে গেলেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার অভিভাবকত্ব টিকেই রাখেন নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার অভিভাবকত্ব গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনি দাওয়াতি কাজ করেন, আপনি ইকামতের দ্বীনের কাজ করেন, দ্বীনের খেদমত করেন, দ্বীনকে বিজয়ী করেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আপনার অভিভাবকত্বের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। মানুষ আপনার কিছু করতে পারবে না, আপনাকে দুনিয়া থেকে শেষ করতে পারবে না। আপনার অভিভাবকত্বের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কি করেছেন, আস্তে আস্তে তার অভিভাবকত্ব উঠাই নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিভাবকত্বে নিয়ে গেলেন। এই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। সবাই তো চলে যাচ্ছে, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ 15টা মর্যাদা আপনাদের সামনে আলোচনা করব নিয়ত করেছিলাম, কিন্তু সময় তো ওখানে চলে গেছে, ওদিকে আর যাওয়ার সময় পাই না। আসলে কি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যে এত মহান, এটা বলতে গেলে এই সীমিত সময় দ্বারা কি কখনো মূল কথা আসবে না, একদিক গেলে আরেকদিকে ছুটে যাবে। সম্মানিত ভাইরা, তাহলে আমি 3টা বিষয় আমি আলোচনা করব। সেই 3টা বিষয় হচ্ছে, 1 নম্বরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, তোমার পরিবার পরিজন, সন্তানাদি, ধন সম্পদ, মা বাবা সকলের চেয়ে বেশি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা কি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওমর তুমি কি তোমার ধন সম্পদের চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে পেরেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আমার সকল সম্পদের চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করতে পেরেছি। কেননা আপনি যখন জিহাদের জন্য দ্বীনের প্রয়োজনে আপনি যখন সম্পদ চান, আমি অকাতরে আমার সম্পদ আপনাকে দিয়ে আমি মায়া করি না। অতএব সম্পদের চেয়ে কি আপনাকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তোমার সন্তানদের থেকে বেশি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানদের থেকেও আপনাকে বেশি মহব্বত করি। কেননা আপনার কাছে যখন আসি আমার সন্তানরা পিছন থেকে ডাকে, আমি পিছনের দিকে ফিরে তাকাই না। আমার সন্তানের ডাক আমার কর্ণকুহরে পৌঁছলেও আমি বুঝতে দেই না, সেটাকে আমি গুরুত্ব দেই না। আমি আপনার ডাকে সাড়া দিয়ে সব কিছু ত্যাগ করে আপনার দরবারে চলে আসি। আল্লাহ নবী বলে, ওমর তোমার স্ত্রীর চেয়ে আমাকে বেশি মহব্বত করতে পারছো কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, পারছি। স্ত্রী যখন বাধা দেয়, স্ত্রী যখন বলে আমার এইটা লাগবে সেইটা লাগবে, সংসারে যা লাগে স্বামীর কাছে বলে না আমার এইটা লাগবে সেইটা লাগবে, আপনি যখন ডাক দেন ওদিকে আমার ভ্রুক্ষেপ থাকে না, আমি দৌড় দিয়ে আপনার দরবারে চলে আসি। আমার স্ত্রীর কোনো পরোয়া তখন আমি করি না। বলে, তোমার মা বাবার থেকে আমাকে বেশি মহব্বত করো কিনা? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ করি। আমি তাদের প্রয়োজন সবসময় পূরণ করি। যখন আপনার ডাকে আপনি ডাক দেন, আপনার ডাকে সাড়া দিয়ে ওদিকে আর আমার খেয়াল থাকে না। বলে, ওমর তোমার নিজের জীবনের চাইতেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করি। এবার ওমর একটু থমকে গেছে। পৃথিবীতে তো মানুষ সবচেয়ে বেশি মহব্বত করে তার নিজেকে। আমি যদি না থাকি পৃথিবীর আর কি থাকে? কিছুই তো থাকে না। পৃথিবীতে যার জন্য যা কিছুই করি, আমি নাই, আমার কিছু আছে। আমি মারা গেলে আমার স্ত্রী বলবে কি তাড়াতাড়ি বের করো। নিজে ভয় পাই কথা বলবে না, বলবে সন্তান ভয় পাইব, ছেলেমেয়েরা ভয় পাইব, তাড়াতাড়ি বের করো। আপনার মারা যাওয়ার পরে আপনার সঙ্গ স্ত্রী দিবে না, সন্তানেরা দিবে না। কতক্ষণে বের করবে তারা অস্থির হয়ে যায়। বাসায় ওই খাটের উপরে এতক্ষণ রাখবে না, বাচ্চারা ওই খাটে আর উঠতে চাইব না, ভয় পাই। অথচ এই খাটকে নিজের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করেছেন, কিন্তু আপনি মারা গেছেন, আপনার রুহটা শেষ হয়ে গেছে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, ওই খাটে আপনার কি জায়গা নেই। তাড়াতাড়ি বের কর, ওই খাটে সন্তান শুনতে চাইবে না, ভয় পাইবে। কেউ আপনার কিনা আপন না। যিনি আপন তিনি শুয়ে আছেন কোথায়? সোনার সম্মানিত ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের চেয়ে আবার অন্য কাউকে মহব্বত করা যায় কিনা? বলে, ওমর তুমি মুমিন হতে পারো নাই। এবার ওমর চুপকে গেছে। তখন ওমর চিন্তা করতেছে, চিন্তা করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আমার জীবনের থেকেও আপনাকে বেশি মহব্বত করি। বলে, কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি জিহাদের ময়দানে ডাক দেন, আমি তো তখন জীবনের মায়া করি না। কারণ শত্রুর অস্ত্র থাকে কি আমার দিকে, এক আঘাতে দুনিয়া থেকে আমি বিদায়, আমার জীবন বিপন্ন, কিন্তু আমি তো সেদিকে পরোয়া করি না। আপনি যখন
যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে, সব কিছু ত্যাগ করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ি, অকাতরে শত্রু সেনাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেই। জানের চেয়ে দানের পরা করি না, তার মানে কি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি মহব্বত। আল্লাহ নবী বলেন, ওমর তাহলে তুমি পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুমিন হয়ে গেল। তাহলে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে কাকে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হলে এই শুইনা শুইনা মহব্বত করা সম্ভব না যাই না করতে হবে? এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ বেশি বেশি করতে হবে। তার সিরাত গ্রন্থগুলি যদি আমরা পড়ি তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারবো, জানলেই মহব্বত থেকে আরো গভীর হবে। আমরা মুনাজাতের ভিতরে আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও বলি না? শাহাদাতের মৃত্যু চাই, সবাই আকাঙ্ক্ষা করি, সবাই শাহাদাতের মৃত্যু চাই। কিন্তু শাহাদাত যখন আপনার আমার কাছে আসে তখন আমরা কি করে দৌড়াই? তখন আমরা কি দৌড়াই? তার মানে শাহাদাতের শাহাদাত আমরা কি অনুধাবন করতে পারি নাই। এর জন্য মুখে মুখে রাসূল আরবি সাল্লাল্লাহু মহব্বতের কথা বলি, কিন্তু তার সিরাত না জানার কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু পরিপূর্ণভাবে চিনতে পারি নাই, কিন্তু ওই মহব্বত আমাদের অন্তরে তৈরি হয় নাই। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু জানতে হবে এবং 2 নম্বর হচ্ছে অনুসরণ করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু কি করতে হবে? অনুসরণ করতে হবে। 1 নম্বরে মহব্বত করতে হবে, 2 নম্বরে কি অনুসরণ করতে হবে। আর অনুসরণ করতে হলে কি জানতে হবে না? জানতে হবে না? মুখে মুখে শুনে কি পরিপূর্ণ অনুসরণ করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমার হাবিবের অনুসরণ করো, ইত্তেবা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। শুধু তাই না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি ক্ষমা করব। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে মহব্বতের বহিঃপ্রকাশ হবে কি এর মাধ্যমে? অনুসরণের মাধ্যমে। এই জন্য জানলে অনুসরণ করা সম্ভব, না জানলে অনুসরণ সম্ভব না। মুখে মুখে যতই মহব্বত করেন অনুসরণ আসবে না যতক্ষণ না আমি তার সম্পর্কে আমি না জানবেন। এই জন্য যেই ওমর তরবারি নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু হত্যা করার জন্য আসছে, সরাসরি তার রাসূলকে দেখার কারণে, তার অনুসরণ করার কারণে তার প্রতি এত মহব্বত হয়েছে, সে কি বলছে? আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি মহব্বত করি। কিন্তু মুখে মুখে যারা করি না জেনে, তারা অন্তরে থাকে না, মুখে মুখেই থাকে। তারা কি মুখে মুখে থাকে, বাস্তবে থাকে না। সকালবেলা ফজর আজান যখন হয় মসজিদে আসতে পারি না, এটা কি অনুসরণ না? পৃথিবীতে নবীজি এসেই কি করেছেন? সিজদায় করেছেন। তাই কি আপনাকে আমি কি শিখেছেন? না শিখিয়েছেন। এই দুনিয়াতে আসার সাথে সাথে কি করেছেন? সিজদায় করেছেন আমার নবী। মায়ের গর্ভ থেকে এসেই সিজদায় করেছেন। আপনাকে আমাকে শিখিয়েছেন নামাজ। মরার আগে বলেছেন সালাত সালাত সালাত, মুখে একটাই তাসবিহ সালাত সালাত সালাত। অনুসরণ কই? কারণ রাসূল আরবি ইসলামকে এখনো ভালোভাবে জানতে পারি নাই, বিদায় অনুসরণ নাই, মুখে মহব্বত করি, বাস্তবে নাই। 3 নম্বর হচ্ছে সময়, 3 নম্বর হচ্ছে দরুদ। রাসূল আরবি ইসলামের বেশি উপরে কি বেশি বেশি দরুদ করতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমিও দরুদ করি, আবার ফেরেশতারাও দরুদ করে, তোমরাও কি করো? দরুদ করো। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি দরুদ করতে হবে। আমরা রাজি আছি এই 3টা কাজ আমরা বেশি বেশি করবো। 1 নম্বর রাসূল আরবি ইসলামকে সবচাইতে বেশি মহব্বত করবো। 2 নম্বরে রাসূল আরবি ইসলামের অনুসরণ করবো। যেই কাজগুলি মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন আমার নবী যেই কাজগুলি করার আদেশ দেয় তোমরা সেগুলি করো, যেই কাজগুলি করতে নিষেধ করে সেগুলি থেকে তোমরা দূরে থাকো। তাহলে আমরা করবো তো ইনশাআল্লাহ। এটার নামই হচ্ছে কি? অনুসরণ। এই অনুসরণ আমরা করবো ইনশাআল্লাহ। আর 3 নম্বর হচ্ছে দরুদ, বেশি বেশি দরুদ করবো। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা শুরু করবেন এই 4 রাকাত কবল জমা আদায় করুন।